এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমিয়ে, এই ঘুমন্ত নবী কি করে এটা বর্ণনা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নয়, তার ঘুমটা আমাদের মতো নয়, তার সব কিছু হচ্ছে এক্সেপশনাল। বুখারী শরীফের কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন, হে আল্লাহ রাসূল, আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ না। সাহাবায়ে কেরাম বলেন যে বুখারী শরীফের কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিসে বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আপনি আমাদের মতো মানুষ না। অথচ আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করি। এটা কি? এটা হচ্ছে আমাদের ঈমান এবং আকীদাগত একটা সমস্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নয়, তিনি এক্সেপশনাল একজন পারসন। ইবনে মাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমার মতো নয়, তোমাদের কেউ আমার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, দুনিয়ার মানুষ আমরা ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে যাওয়ার পূর্বে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একটা দোয়া পড়ে ঘুমিয়ে যাই, রাসূলের আদেশ। আমরা ঘুমানোর পরে আমরা কিছু বুঝতে পারি না কি হয়ে গেল, বাড়িঘর চুরি হয়ে গেল, এটা হলো সেটা হলো, কত কি হলো। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম সাধারণ মানুষের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাতেন, কিন্তু অন্তরটা ঘুমাতেন না, অন্তর ঘুমাতেন না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের মধ্যে হযরতে জিবরিল আমিন আসতেন, ওহী নিয়ে আসতেন। এই ওহীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যেই গ্রহণ করিয়া পরের দিন সকালে সেটা কোরআন হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে, দেখতে আমাদের মতো মানুষ, চলতে ফিরতে পোশাক আমাদের মতো, কিন্তু তার টোটালি বডিটা সব কিছু আল্লাহ তাআলার মহত্ব কুদরতে ভরা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে সাক্ষী যে হাদিসটি বললাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা সহিহ বুখারী শরীফের হাদিস।